আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ৩রা এপ্রিল ২০২৬ রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে ভয়াবহ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ থেকে টানা এক সপ্তাহ দেশের ৮ বিভাগে তীব্র তাপপ্রবাহের দুঃসংবাদ। তাপপ্রবাহের মাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চলতি তাপপ্রবাহ শেষ হওয়ার সাথে সাথেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি নতুন বৃষ্টি বলয়। দেশ জুড়ে নতুনভাবে বৃষ্টিপাত শুরু হলে তীব্র গরম থেকে মিলতে পারে স্বস্তি, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে ৩রা এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেট দেখে নেব। এর পরবর্তীতে চলে যাব বৃষ্টি বলয় এবং তাপপ্রবাহের খবরে। তো প্রিয় দর্শক, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেখুন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চল পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। তবে সিলেট, বালাগঞ্জ, কোলাউড়া, জয়ন্তাপুর, জাকিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে দুপুর বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে সিলেট বিভাগের ২-১ অঞ্চলে। এছাড়া অন্যত্র আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলানি থাকতে পারে। এদিকে দুপুর ১টার পর বা বিকেলের মধ্যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের মেঘমালা তৈরি হতে পারে মুন্সিগঞ্জ, হোমনার আশেপাশে। এদিকে চট্টগ্রাম বিভাগেরও মতিরহাট এই সমস্ত অঞ্চলগুলো এবং বরিশালের মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহেরও ২-১ অঞ্চলে বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। এছাড়া সারা দেশের আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তীব্র তাপপ্রবাহ আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও শনিবার থেকেও দেখুন সারা দেশের আবহাওয়াটা পরিষ্কার থাকছে। তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে দেশের মধ্যে তীব্র তাপপ্রবাহ অগ্নি চলমান রয়েছে। তাপপ্রবাহের কারণে বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। তবে আকস্মিক বৃষ্টিপাত দেশের পশ্চিমাঞ্চলে মেঘমালা তৈরি হয়ে হতে পারে। এদিকে আগামী ৭ তারিখের পর দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে কিছুটা বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে। খুলনা বিভাগেরও ২-১ অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা আস্তে আস্তে আবারও বৃদ্ধি পেতে পারে। ৮ তারিখ বা ৯ তারিখের পর হতে সেই মাত্রা আরও তীব্রতর হয়ে উঠতে পারে। দেশের মধ্যে নতুন একটি বৃষ্টি বলয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তা আগামী ৮ থেকে ১০ এপ্রিলের মধ্যে শুরু হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এই মুহূর্তে আমরা ECMWF রাডার থেকেও দেখতে পাচ্ছি আগামী ৯ এপ্রিল উত্তরবঙ্গের দিক থেকে একটি শক্তিশালী মেঘমালা প্রবেশ করতে পারে, যা পরবর্তী সময় আস্তে আস্তে দেশের ৮টি বিভাগের ৬৪ জেলার উপরে বিস্তার লাভ করতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে ২৩টি জেলার উপর দিয়ে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। একই সময়ে এই মেঘমালাটি প্রবেশ করলে সারা দেশে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি তীব্র ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি বলয়টি টানা ৩ থেকে ৫ দিন মতো সারা দেশে চলমান থাকতে পারে। দর্শক, এতক্ষণ দেখলাম আমরা বৃষ্টিপাতের আপডেট। এবার দেখে নেব সারা দেশের আকাশটা কেমন থাকতে পারে। শুক্রবারের দিন সিলেটের 4টি জেলার ওপর দিয়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যেও আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে তেমন কোনো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সামান্য পরিমাণে আকাশটা কিছুটা মেঘলা থাকতে পারে। তেমন কোনো বড়সড় মেঘের আনাগোনা না থাকার সম্ভাবনা রয়েছে। রোদ ঝলমলে আকাশ থাকতে পারে শুক্রবার। পাশাপাশি শনিবারের দিনও সারা দেশে আকাশ পুরোপুরি রোদ ঝলমলে থাকতে পারে। তেমন কোনো রোদের কাজ করতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। মোটামুটি আগামী ৮ এপ্রিল পর্যন্ত সারা দেশের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। এই সময়ের মধ্যে আপনারা রোদের কাজ ছেড়ে নিতে পারেন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি তীব্র তাপপ্রবাহের আপডেট। তাপপ্রবাহ অগ্নি চলমান থাকা অবস্থায় আজকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে। শুক্রবারের দিনও ঢাকা বিভাগের তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে ৪০ থেকে ৪১ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে বলে দেখতে পাচ্ছি। রংপুর বিভাগে ৩৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠতে পারে। ময়মনসিংহ বিভাগেও ৩৭ থেকে ৩৮, সিলেটে সর্বনিম্ন ৩২ এবং সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চট্টগ্রামে কোথাও কোথাও ৩৪ এবং বিভিন্ন জায়গাতে ৩২ থেকে ৩৩। বরিশাল বিভাগের দক্ষিণের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে ৩৯ এবং একেবারে এই উপকূলীয় অঞ্চলগুলোতে ৩২ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। আসাম, মেঘালয়, ত্রিপুরাতে ৩৪ থেকে ৩৫, কোথাও কোথাও ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে।
এ তাপপ্রবাহ আগামী 8 এপ্রিল পর্যন্ত সারা দেশে চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।